এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আফটার ডেলিভারি 24 ডে, মানে আজকে অ্যানির 24 দিন হয়ে গেল। দেখতে দেখতে বয়স, অবশ্য দিন বলতে নেই, মাস বলতে হয়। 24 মাস হয়ে গেল ওর বয়স দেখতে দেখতে, আর কদিন বাদে 1 মান্থেরও হয়ে যাবে। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। অ্যান্ড আজকে মাসিরা চলে যাবে বিকেলে, কালকেই বিকেলে চলে যাওয়ার প্ল্যান ছিল, বাট কালকে এত বৃষ্টি হয়েছে আর আগের দিন অনেক রাত্রিরে এসেছে, তো আমরাই রিকোয়েস্ট করলাম যে থেকে যাও, পরশু দিন যাবে। তো পিছনে এখন সবাই গল্প করছে, তাই সবার গলার আওয়াজ হয়তো তোমরা অলরেডি পাচ্ছ। তো মাসিরা আজকে বিকেলে যাবে, লাঞ্চ টাঞ্চ করে তারপর বিকেলের দিকে বেরোবে। তো এখন মাসি, বোন ঠোন, বাবা সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল, মুড়ি মাখা, কেননা কদিন ধরে একটু রিচ রিচ খাওয়াই চলছে। কালকে রাত্রিরেও পরোটা চানা মশলা খাওয়া হয়েছে, তার জন্য আজকে একদম সিম্পল মুড়ি, শশা, পেঁয়াজ, চানাচুর দিয়ে একদম মুড়ি মেখে মুড়ি মাখা টিফিনে চলছে। তো সবার খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আমি চাটা পরে খাবো, আগে টিফিনটা করে নিই, করে তারপর চাটা খাবো। তো চলো বেশি বড় না করে ভিডিওটা স্টার্ট করি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি বড় না করে দিনটা স্টার্ট করি। আজকেও আমাদের এখানে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই আছে, মানে রোদ সেভাবে ওঠেনি, বৃষ্টি হয়নি এখনো সকাল দিয়ে, বাট ওয়েদারটা মেঘলা মেঘলাই আছে। তো দেখা যাক আপাতত পরে কী হয়। বেবি হওয়ার পরই বেবির কিছু নেসেসারি জিনিস আমরা অনলাইন দিয়ে অর্ডার করে আনিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে এই বেবি প্রোডাক্টগুলো রয়েছে, যেটা মামা আর্থের। এখানে হেয়ার অয়েল রয়েছে, বেবির বডি অয়েল, তারপর শ্যাম্পু, তারপর বডি লোশন, বডি ওয়াশ, পাউডার, সমস্ত কিছু রয়েছে। তো এটা পুরো একটা সেট মামা আর্থের, একদম পুরো ন্যাচারাল। তো এটা আনিয়ে নিয়েছিলাম ওর লাগবে হিসেবে, সেই হিসেবে আগে থেকেই আনিয়ে নিয়েছিলাম। তারপর যেদিন আমরা 11 দিনের দিন ওকে ডক্টর দেখাতে যাই, তো ডক্টরকে আমরা সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে আমরা ইউজ করতে পারবো কি না। তো ডক্টর বলল এখন না ইউজ করে, এখন উনি এই সোফিডিও ব্র্যান্ডটা বললেন যে এইটার সমস্ত কিছু তোমরা এখন ইউজ করো, বডি অয়েল থেকে, শ্যাম্পু থেকে, পাউডার থেকে, সমস্ত কিছু। পরে ও একটু যখন 2-3 মাসের হয়ে যাবে তারপর ইউজ করো। তো সেজন্য এখন আপাতত এই প্রোডাক্টগুলো ইউজ করছি। আর ও যখন 2-3 মাস বয়স হয়ে যাবে তারপরে গিয়ে আমরা এই মামা আর্থের প্রোডাক্টগুলো ইউজ করবো। তুই উঠবি, এক্ষুনি উঠবি, এক্ষুনি উঠবি, তুই এক্ষুনি উঠবি, এক্ষুনি উঠবি। এই একটু হাসো, একটু হাসো। বিকেলে যেহেতু মাসিরা বেরোবে, তো তার জন্য আজকে লাঞ্চটা আমরা একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ লাঞ্চ করে তাহলে একটু রেস্ট নিয়ে বেরোতে পারবে। না হলে ওই লাঞ্চ করে কোনো রকমে খেয়ে তাড়াহুড়ো করে বেরোনোটা চাপের ব্যাপার হয়ে যাবে। তোর জন্য এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি। আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে পটল আলুর তরকারি, ডাল, আলু সেদ্ধ, লোটে মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আর আগের দিনে চাটনি অল্প একটু আছে। চিংড়ি মাছের মালাইকারিটা সবার জন্য হয়েছে, আর লোটে মাছটা স্পেশালি আমার বাবার আর বোনের জন্য হয়েছে, কেননা মাসিরা কেউ লোটে মাছ খায় না, ইভেন আমার মাও লোটে মাছ খায় না, বাট আমরা 3জন খুব ভালো খাই। তো সেজন্য আজকে লোটে মাছ বাবা পেয়েছে, তো নিয়ে এসছে। আর আমার তো এখন একদম এক্সট্রিম যাচ্ছে, কদিন আমি সেদ্ধ সেদ্ধ একদম পাতলা পাতলা খাচ্ছিলাম, আর যখন এখন নর্মাল খাওয়া চালু করেছি তো একদম এক্সট্রিম স্পাইসিতে চলে গেছি। আগের দিনই মাটন খেলাম, আবার আজকে চিংড়ি মাছ, লোটে মাছ, তো দুটোই আমার ফেভারিট ডিশ হয়েছে আজকে। চিংড়ি মাছও আমার খুব পছন্দের, লোটে মাছও, তো কী করবো, তো দুটোই আজকে আমি খেয়েছি। তো এখন মাসিরা বেরোবে, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর তখন ভিডিও করিনি। তো মাসিরা এখন রেডি হয়ে গেছে বেরোবে বলে। মাসি, মামি আর মনু যাচ্ছে, আর মাহেক থাকবে, ও এখন কদিন আমাদের বাড়িতে থেকে তারপর যাবে। আর একটু তাড়াতাড়ি করছে, কেন আজকে না ওয়েদারটা তোমাদের সকালেই দেখালাম, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে না। বাট কেরম বলো তো, 5 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই চলছে সকাল দিয়ে। তো এটা আরও বেশি অসুবিধা সৃষ্টি করে, টানা বৃষ্টি হয়ে গেলে হয়ে যাক ঠিক আছে, তো এখন এরকম হচ্ছে বলে, তো এখন বৃষ্টিটা থেমেছে বলে তাই মাসিরা বলছে এখনই বেরিয়ে পড়ি, আবার নালে কখন বৃষ্টি নামবে আবার আটকে যাবে। আর
আমি কনসিভ করার পর থেকে তো সেইভাবে কোথাও ঘুরতে বেরোয়নি। হ্যাঁ, টুকটাক এদিক ওদিক গেছিলাম, বাট সেরমভাবে প্রপারলি যেটাকে ঘুরতে যাওয়া বলে তো সেরকম তো কোথাও যাওয়া হয়নি। তো ভীষণ না আমার এখন ঘুরতে বেরোতে একটু ইচ্ছা করছে, কোথাও একটা যেতে ইচ্ছা করছে। তোর জন্য আমি একদম প্ল্যানে আছি যে অ্যানি একটু বড় হয়ে যাক, অন্তত 2-3 মাসের হয়ে যাক, ও একটু বড় হলেই আমি অন্তত কোথাও না হলেও মাসির বাড়িতে গিয়ে অন্তত একটু কদিন কাটিয়ে ঘুরে আসবো, কেন সত্যি রিফ্রেশমেন্টের আমার ভীষণই দরকার। কিভাবে তাকিয়ে দিবি তুই? এটা কি স্টাইল হয়েছে? সেই ওইটা অ্যাভেঞ্জার্সে ছিল না, ওই যে যেটা সিটি মারলে এ করতো, ওইটার মতো লাগছে। কি বেশ ওটার নাম ছিল, মুখটা কই রেখেছে দে। এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, পুরো কার্টুন। একটু আগে বসে বসে একটু ফোন ঘাটছিলাম, অ্যাকচুয়ালি ইউটিউবে বসে বসে ভিডিওই দেখছিলাম, আসলে রেসিপিরই ভিডিও দেখছিলাম। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ পকোড়া ঠোকোড়া খেতে ভালো লাগে। তো ওরম রেসিপি দেখতে গিয়ে আমার চোখে এটা পড়লো, তাই আমি ভাবলাম বাড়িতে আমও আছে যখন এটা ট্রাই করি। মানে ম্যাঙ্গো কুলফি বলতে পারো, আমের ভিতরে হচ্ছে কুলফির যে মালাইটা যেটা সেটা স্টাফ করতে হবে। তো রেসিপিটা দেখলাম, দেখে ভাবলাম যে ট্রাই তো আমাকে করতেই হবে, যেহেতু বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আমি ওর জন্য এখন ট্রাই করার জন্য এখন সব সরঞ্জাম করে নিয়েছি। বেশি কিছুই লাগবে না, লাগবে হচ্ছে দুধ, ঠিক আছে। দুধের সাথে লাগবে হচ্ছে গিয়ে আম লাগবে অবশ্যই, এবার তোমরা যতটা কোয়ান্টিটিতে করবে ততগুলো আম লাগবে। তো আমি এখন 4টে আমের আপাতত করব। আর তার সাথে লাগবে হচ্ছে একটুখানি নাটস, তোমরা কাজু পেস্তা আমন্ড যা আছে বাড়িতে অ্যাভেলেবেল যে কোনো একটা দিতে পারো, 3টে থাকলে 3টেই দিতে পারো। আর একটু কেশর দেবো ফ্লেভারের জন্য, কালারের জন্য। আর মিষ্টির জন্য এখানে ইউজ করা হচ্ছে কনডেন্স মিল্ক। তো এই দিয়ে এটা তৈরি হয়ে যাবে। কিছুই না, ফার্স্টে দুধটাকে একটু কমিয়ে নেব অনেকটা, যখন দুধটা কমে যাবে তার মধ্যে কেশর নাটস সমস্ত কিছু অ্যাড করে দেবো। তারপর আবার ভালো করে নেড়ে আরেকটু যখন কমে আসবে তখন কনডেন্স মিল্কটা অ্যাড করে ভালো করে নাড়তে 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 একদম মালাই টাইপের করে নেবো। ব্যাস, তাহলেই রেডি স্টাফ। আমগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপর মুখটা একটু বড় করে কেটে আটিগুলো ভিতর দিয়ে বার করে নিয়েছি। আর আটির স্পেসটা তো ভিতরে ফাঁকা হয়ে গেছে, তো ওই স্পেসটাতে এখন কুলফির মালাই যেটা বানানো হয়েছে সেটা স্টাফ করতে হবে। করে আবার উপরে যে পাটটা কেটেছিলাম ওটা দিয়ে আবার ঢাকা দিয়ে ওরা একটা স্ট্যান্ডের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে। অন্তত ওভারনাইট রাখলেই পরের দিন আরামসে খেতে পারবে। আমি ওই ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কিরকম খেতে হবে, তো আমি তো এখন বানিয়ে আজকে ওভারনাইট রেখে দেবো। তো কালকে খেয়ে তারপর তোমাদেরকে বলতে পারবো যে কিরকম খেতে হয়েছে। ওইদিকে ম্যাঙ্গো
ম্যাঙ্গো কুলফি তো আমাদের রেডি হয়ে গেছে, আর ওটাকে একদম সুন্দর করে সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। ওটাকে এখন বেশি নাড়ানাড়ি করা যাবে না, ওটা ওভারনাইট থাক। কালকে সকালে বার করে দেখবো আলটিমেট রেজাল্ট কি এলো, আদৌ বানাতে পারলাম কি না। তো কালকে সকালে রেজাল্ট জানা যাবে, এখন কিছু রেজাল্ট জানা যাচ্ছে না। আর এখন আমাদের স্টার্টিং হবে নাইট ডিউটি, কেননা অ্যানি এখন রাত্রিরে জাগবে আর ওর সাথে আমাকেও জাগতে হবে। তখন স্টার্ট হবে নাইট ডিউটি, কেননা দিনের বেলা হচ্ছে ঘুমায় আর রাত্রিরে জাগে। তো ও আর আমি এখন সারা রাত জাগবো দুজনে মিলে। আর আমাদের সাথে মাও শোয়, বাট মাকে বেশি চাপ দিই না, মাকে বলি তুমি ঘুমাও, কারণ মায়ের আদার্স আরও কাজ থাকে সকালবেলা। আমি তাও যখন তখন একটু ঘুমিয়ে নিতে পারি, বাট মা আর পক্ষে পসিবল হয় না। তো মা একটু রেস্ট নেয় তাও, আর আমি আর অ্যানির সাথে বেশিরভাগটা আমিই জাগি। তো মা আর মেয়ে দুজনে মিলে এখন রাত জাগবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আগে পেয়ে যাবে। আই হোপ সবটা ক্লিয়ার কাট ঠিকঠাক বলতে পেরেছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, আর আমার তরফ থেকে, অ্যানির তরফ থেকে, দুজনের তরফ থেকেই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।